দক্ষিণেশ্বর দিক থেকে বেরিয়ে আমরা যাব আদ্যাপীঠ। চলুন আমরা আজকে আদ্যাপীঠ দেখে আসি। এই হচ্ছে স্টেশন, দক্ষিণেশ্বর স্টেশন। এখান থেকে বেরিয়েই আপনাকে ডান দিকে যেতে হবে, এখানে অটো পেয়ে যাবেন। 10 টাকা ভাড়া আদ্যাপীঠ। আপনারা অটোতেই আদ্যাপীঠ চলে যাবেন। চলুন আমি অটোতে উঠি এবং আদ্যাপীঠ যাই এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে যাই, দেখাই। চলুন, টোটোতে উঠে পড়েছি। টোটো বা অটো 10 টাকা করে নেয়। চলুন তাহলে যাওয়া যাক, আদ্যাপীঠে গিয়ে কথা হবে। রওনা দিলাম টোটো করে আদ্যাপীঠের উদ্দেশ্যে। স্টেশন থেকে আদ্যাপীঠ টোটোতে মিনিট 5-7 রাস্তা। দেখতে দেখতেই আমরা পৌঁছে যাব আদ্যাপীঠ মন্দির প্রাঙ্গণে। আপনারা যারা আসবেন দক্ষিণেশ্বর ঘুরে আদ্যাপীঠটা একবার দর্শন করে যাবেন। এখানে আমি আদ্যাপীঠে গিয়ে একটা ছোট্ট সংক্ষিপ্ত আদ্যাপীঠ সম্বন্ধে, ঘটনা সম্বন্ধে একটা ওখানকার যে সেবায়িত তার কণ্ঠস্বরে তিনি বলেছেন আদ্যাপীঠ সম্বন্ধে সংক্ষিপ্তভাবে, আমি সেটা তুলে ধরেছি। আপনারা সেটা পুরো দেখবেন। আমি আশা করব আপনাদের ভালো লাগবে। আমার বলার থেকে ওনাদের কথা শোনাই ভালো। দেখতে দেখতে আমরা আদ্যাপীঠ মন্দিরে পৌঁছেই গেলাম। মাত্র 5 মিনিটে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে আমি পৌঁছে গেলাম আদ্যাপীঠে। বাইরে পুজো দেওয়ার অনেক দোকান রয়েছে, ফুল টুল সবই পাওয়া যাচ্ছে। চলুন আমরা ভেতরে যাই মন্দিরের। জুতো আগে রাখতে হবে, তারপর ঠাকুর দর্শন করতে হবে। মন্দিরের ভেতর প্রবেশ করার পর প্রথমে আপনারা আপনাদের জুতো ঘরে রেখে আসবেন। যারা গাড়ি নিয়ে আসবেন ভেতরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা আছে। এইগুলো ঠিক হয়ে গেলে তারপরে আপনারা মন্দির দর্শন করুন। মন্দিরে সকাল সকাল যাওয়াই ভালো, তাহলে আপনারা প্রসাদের কুপনটি কেটে নিতে পারবেন। আমি বলে দেব প্রসাদের কুপন কত টাকা লাগে। এই গেট থেকে ঢুকে আপনি সোজা বাঁদিক ধরে আসবেন। বাঁদিক ধরে এই রাস্তা দিয়ে আসবেন। এই বাঁদিকে কিছু এখানেও মন্দির রয়েছে, শিবলিঙ্গ রয়েছে এবং এখানে আছে শিবলিঙ্গ, বেশিরভাগ শিবলিঙ্গ আছে। আর আরেকটু এগিয়ে গেলে বাঁদিকে আদি মন্দির রয়েছে। এইগুলো দেখবেন ঘুরে। এই হচ্ছে, এটার ভেতরে হচ্ছে ওই সভাঘর যাকে বলে, মানে কোনো অনুষ্ঠান হলে, গান হলে, কীর্তন এইসবের জন্য মনে হয় এই ঘরটি অনেক বড়। এইদিকে এরকম মন্দির রয়েছে। আপনারা আসবেন, এই যে আদি মন্দির, এই আদি মন্দির আপনারা দর্শন করবেন। প্রত্যেকটা এতে শিবলিঙ্গ রয়েছে, আপনারা এগুলো দর্শন করবেন। তবে সময় মানে মন্দির খোলা থাকা অবস্থায় আসবেন, তাহলে আদ্যা মাকে দর্শন করতে পারবেন। কেননা আদ্যা মায়ের সবসময় দর্শন পাওয়াটা খুব মুশকিল, যায় না, বন্ধ থাকে। একদম সঠিক টাইমে আসলে আপনারা করতে গেলে এই সিঁড়ি দিয়ে উঠে ওপর থেকে দর্শন করতে হবে। কি দর্শন করতে হবে? মা আদ্যাকে। মা আদ্যা কোথায়? চলুন, এই হচ্ছে আদ্যা মায়ের মেন মন্দির। চলুন সিঁড়ি দিয়ে উপরে উঠি, তারপর দেখাচ্ছি। উঠছি সিঁড়ি দিয়ে, এইভাবে উঠে এই হচ্ছে সোজাসুজি মায়ের মন্দির। যখন খোলা হবে
এই দরজাটা খোলা হলে আপনারা মাকে সরাসরি দেখতে পাবেন। দেখতে হলে এখান দিয়েই দেখতে হবে, মায়ের মন্দিরে যাওয়ার কোনো পারমিশন নেই। দেখেছেন এই যে সম্পূর্ণ আলাদা মন্দিরটা। আর এটা শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব স্বপ্নাদিষ্ট আদ্যা মন্দির, অর্থাৎ স্বপ্নে এই মাকে দেখেছিলেন। এদিক থেকেও নেমে যাওয়ার একটা সিঁড়ি আছে। আর আমি উঠলাম এই দিক থেকে, সিঁড়িটা দেখুন, এটা দিয়ে উঠলাম আমি, এটা দিয়ে নাবি। এখানে দুপুরে প্রসাদ পাওয়া যায়, সকাল 8টা হইতে দুপুর 12টা পর্যন্ত। প্রসাদ পাইবার সময় বেলা 12:15 হইতে দুপুর 1টা পর্যন্ত। এসে টিকিট কাটতে হবে আগে। আর টিকিট প্রাইসটা বলে দিই, কুপন আর কি, কুপন প্রাইস 60 টাকা প্রতিজন। এই হচ্ছে আদ্যা মায়ের মন্দির। আপনারা যারা এসেছেন তারা তো দেখেছেন। মন্দিরে যাওয়ার আগে জুতোটা যথাস্থানে রেখে তারপরে যাবেন। আমি জানি না, এটা একটা নিম গাছ, এইটা যেটা দেখালাম এখন, নিম গাছ। নিচে বড় শিবলিঙ্গ। এটা শ্রীমৎ আনন্দ ভাইয়ের কুঠিয়া, দেখুন তাই লেখা আছে। ওটারই পেছন দিক থেকে দেখতে এরকম। দেখুন নন্দী বসে আছে। এটা ওই মায়ের মন্দির পেছন দিক থেকে, ঠিক এর উল্টো দিকে দরজা। এটা যুগল মন্দির। চলুন ভেতরে ঢুকি। রাধা মাধবের মূর্তি দেখতে পাচ্ছি আমি আদ্যাপীঠের ভেতরেই। অসম্ভব সুন্দর ছবি, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের আঁকা ছবি। শিল্পী হচ্ছেন ব্রহ্মচারী পান্নালাল ভাই। জয় রাধে। জয় রাধে, শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। শ্রী শ্রী অন্নদা ঠাকুর। রাধা মাধব অসম্ভব ভালো। আপনারা আসলে এখানে অনেকক্ষণ বসে এই যুগল দর্শন জীবনকে ধন্য করবে। অসম্ভব সুন্দর মূর্তি। শ্রী শ্রী অন্নদা ঠাকুরের সহধর্মিনী। শ্রী শ্রী মামনি কুন্তলা দেবী। অসাধারণ। আপনারা আসলে এগুলো দেখতে পারবেন। খুব শান্ত, মন ভালো করা জায়গা। চলে আসবেন। অসম্ভব সুন্দর ছবি, অসম্ভব। দেখতে এত ভালো লাগছে কি বলবো। শ্রী চৈতন্য মহাপ্রভু পুরোটাই দেখুন, অসম্ভব ভালো। আপনারা আসলে আদ্যাপীঠে অবশ্যই আসবেন, ঠাকুর দর্শন করবেন, এখানে মনের শান্তি খুঁজে পাবেন। জয় রাধে রাধে। তা বলছে তুই আর কবিরাজি করতে হবে না, তুই ইডেন গার্ডেনে বকুল গাছের তলায় পানা বনে পুকুরে এক মা বসে আছে, তুলে নিয়া। তা তখন তো মানে আমরা জন্মাইনি, ব্রিটিশ আমলে। তা ও এখন 3 জন নিয়ে ও 4 জন মিলে গেছে। তা আমি তো ঠিক নামটা বলতে পারি না।
তা বলতে পারছি না। একটা ঈদের নাম বলে, বলছে এটা ঈদে কোথায়, মাকে তো পাচ্ছি না, কোথাও তো নাই। তা বলছে তুই ভালো করে খোঁজ। বলে ভালো করে যে খুঁজছে, দেখে না মা জ্যোতি আলো করে জলের মধ্যে বসে আছে। তখন উনি ধরে পাঁজা করে নিয়ে চলে আসছে। এবার চলে আসছে, মার এত জ্যোতি, তখন তো অন্ধকার, ব্রিটিশ আমলে লাইট টাইট নাই, ওরা হেঁচাক নিয়ে গেছে। ওরা আটক করেছে যে আমরা মাকে কেড়ে নেবো। উনি বলছে আমি মাকে পেয়েছি, আমি তো আর দেবো না বলে সঙ্গে নিয়ে চলে এসছে। এসে বলছে আবার স্বপ্ন দিয়েছে, স্বপ্ন আদেশে বই আছে, আবার স্বপ্ন দিয়েছে ওই রামকৃষ্ণদেব। বলছে দেখ তুই ষষ্ঠী, অষ্টমী, নবমী, দশমী 3 দিন পুজো করে তুই ছেড়ে দিবি, এই বিসর্জন করে দিবি। উনি তো 3 দিন পূজা করলো না, 4 দিন, সপ্তমী, এই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী বিসর্জন করবে। উনি তো মোহ পড়ে গেছে, আর তো বিসর্জন করতে চাচ্ছে না। তখন উনি বলল যে ক্ষতি হবে না বিসর্জন করিস। বলছে আমার ক্ষতি হয় হোক, কিন্তু আমি বিসর্জন করবো না। বলছে দেখ আমি তোর তো একার কাছে থাকবো না, আমি জগৎ জননী, জগতের ব্রহ্মাণ্ডের সবাইয়ের কাছে আমি থাকবো। তুই এক কাজ কর, বিসর্জন করে তুই একটা মূর্তি এইরকমই তৈরি করলে। বলে উনি একটা মূর্তি ওই ছোট মন্দিরে আছে, ওই মূর্তিটা পিকচারে তুলে বিসর্জন করলো। করে তখন ওই ছোট মূর্তিটা কষ্টি পাথরে নিয়ে এলো, নিয়ে ওই পূজা হচ্ছে। তা বলছে পূজা করলে হবে, যজ্ঞ করতে হবে, চণ্ডীপাঠ করতে হবে, নরনারী সেবা দিতে হবে, নগর কীর্তন করতে হবে, তারপরে বস্ত্র বিতরণ করতে হবে, এত কিছু অন্নদা ঠাকুরের স্বপ্নে আদেশে দিল। স্বপ্নে তিনি বলছে আর কি, বলে দিতে ওই পূজা হচ্ছে। এবার বলছে যা তুই পরিক্রমা করতে যা। বলে ওই যে 2 বাহু তুলে পরিক্রমা করছে, হ্যাঁ না 17 বছর হয়ে যেতে বলেছে, তুই সংসার কর। সংসার করতে একটা মেয়ে আর 2টো ছেলে হয়েছে। হয়ে এখন বলে আবার টেনে নিয়েছে মা, টেনে নিয়ে বলছে তুই যা ইয়ে কর, ওই পরিক্রমা কর। পরিক্রমা করতে করতে আমি বাবা খুব বলতে পারছি না, পরিক্রমা করতে উত্তীর্ণ হয়ে গেছে। তখন বলছে হ্যাঁ করতে করতে পরিক্রমা করতে করতে যেখানে যাচ্ছে কত নর নারী ওনার নেওয়ার জন্য অস্থির, কোনো দিকে উনি টলেনে। তারপরে কি করলো, খিদে টেনে একটা কুয়ায় টেনে গিয়ে জল খেতে গেল, সে কুয়ার জল শুকনো হয়ে গেল। বলে হাল্লা মেরে গাছের গোড়ায় বসে তপস্যা করছে। একটা বালক আর বালিকা 1 ঘটি দুধ আর রুটি নিয়ে এসছে। বলছে অন্নদা তোর খুব খিদে পেয়েছে? তা বলছে আমার খিদে পেয়েছে না পেয়েছে, বালক বালিকা তোরা কি করে রাখলি? বলছে হ্যাঁ আমি জানি, তা তুমি এই দুধ আর রুটিটা নিয়ে খেয়ে নাও। বলে দুধ রুটিটা নিয়ে সেবা করলো, করে ঘটিটা দেবে, আর বালক বালিকাকে আর পাচ্ছে না। হ্যাঁ তারপরে কাকে দেবো, তখনই আবার নিয়ে এনেছে ওই ঘটিটা, কোন ফাঁকে নিয়ে চলে গেছে কে, আবার ওই রাধা কৃষ্ণ। ওই জন্য রাধা কৃষ্ণ মাথার উপরে আছে, নিচে রামকৃষ্ণ, মাঝখানে আদ্দামা এই আছে, এই অবধি। হ্যাঁ তারপর বলছে তোর তো উত্তীর্ণ হয়েছে, তুই একটা মন্দির তৈরি কর। তা বলছে আমি মন্দির কি করে করবো, আমার তো পয়সা নেই, করিনি। বলছি তুই মন্দির ঠিক করতে পারবি, তোর ভূত পেতে তোর টাকা জোগাবে, করলে তুই মন্দির তৈরি করতে পারবি। তখন উনি এরকম 3খানা মন্দির দেখেছে, এর থেকে বড় বড় আরো 2টো আছে, উনি পারেন এইটাই বেছে নিয়েছে। বলে তাহলে আমি এইটাই করব। তা বলছে কিন্তু 12 বছরের মধ্যে করবি। 12 বছরের মধ্যে মন্দিরটা তৈরি করতে পারলো না, তার জন্য জ্বর ছিঁড়ে পাগলের মতো হয়ে গেল। যাওয়ার পরে একদিন সকালবেলা, হ্যাঁ একদিন ভোরবেলা একটা বুড়ি মা লাঠি ধরে 1 কলসি টাকা নিয়ে গেছে, এসে বললো অন্নদা তুই কাঁদিস নি, তুই জ্বর ছেড়িস নি, পাগল হয়ে যাসনি, এই নে 1 কলসি টাকা নে, এই 1 কলসি টাকা নিলে তোর মন্দির মার্জনা হয়ে যাবে। বলে 1 কলসি টাকা নিয়ে মন্দিরে লাগালো, মন্দির মার্জনা হয়ে গেল। তখন আবার স্বপ্নে বলছে অন্নদা তুই তো 12 বছরের মধ্যে করতে পারিনি,
না পেন নাই, 12 বছরের মধ্যে তুই তো করতে পারিনি, তা তুই কি করবি? 12 বছর মধ্যে কথা, কিন্তু মন্দিরে কেউ উঠতে পারবে না। হ্যাঁ, তা প্রথম কিন্তু বলেছিল যে আমি তো কোনো পুজো আশ্রা জানি না, তখন বললো যে তুই মা খা বাবা খা, মা পর বাবা পর বললেই পুজো হয়ে যাবে বলে উনি আদেশ দিয়েছে। তারপর যখন 12 বছরের মধ্যে করতে পারেনি বলে বললো কেউ মন্দিরে উঠতে পারবে না, পূজারী ব্রাহ্মণ ছাড়া, বৈষ্ণব ছাড়া, কর্মী ছাড়া কেউ উঠতে পারবে না। ওই আদেশে ওই জন্য কেউ উঠতে পারে না। 12 এইটাই মেন ঘটনা। হ্যাঁ হ্যাঁ, এটা মেন ঘটনা, কিন্তু আমি খুব একটা ভালো বলতে পারিনি বাবা। সংক্ষিপ্ত ঘটনাটি আমরা শুনলাম। আপনারা এখানে এলে আরও অনেক কিছুই জানতে পারবেন। এনাদের কাছ থেকে জিজ্ঞেস করলে এনারা অনেক কিছুই জানেন, বলতে পারবেন। আমি যেহেতু খুব সংক্ষিপ্ত একটা তথ্য আপনাদের দিলাম ওনার মাধ্যমে, তাই আপনারা চলে আসবেন আদ্যাপীঠ। সকাল সকাল আসবেন, দুপুরের এখানে আহার গ্রহণ করবেন, টিকিট কেটে নেবেন আগে, এবং তারপরে এখানে সারাদিন কাটাবেন। খুবই ভালো লাগবে, মন শান্ত হবে। আর আরেকটা কথা বলি, বেঙ্গলি প্রান্তস ব্লগ চ্যানেলটিকে আপনারা সবসময় সাথে রাখবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন। আমি আপনাদের জন্য অনেক তথ্য নিয়ে আসব, শুধু আপনারা সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে এগোতে সাহায্য করবেন, আমাদের মোটিভেশন বাড়াবেন। অনেক অনেক ধন্যবাদ।